যে খবরের দিকে আমরা নজর রেখেছি, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে তার মৃত্যু হয়। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য 2000 সাল থেকে 2011 পর্যন্ত টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন তিনি। 29 জুলাই 2023 আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন। বেশ কয়েকদিন ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। নিউমোনিয়া আক্রান্ত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 12 দিনের মাথায় 9 আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। 2019 সালে ফেব্রুয়ারি মাসে শেষবার দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছিল তাকে। বাড়িতেই আছে, 12:30 নাগাদ ডিপ ফ্রিজে নিয়ে যাওয়া হবে। আজকে থাকবে, কালকে তাকে সম্মান জানানো হবে। শেষ সম্মান জানিয়ে এনআরএসে চিকিৎসার জন্য দেহ দান করা হবে। আজকে কিছুক্ষণ মধ্যে তার চক্ষু দান করা আছে, চোখ নেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই সময়ে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আজকে এবং কালকে তার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত পার্টির পতাকা অর্ধনমিত থাকছে, শোক পালন করা হচ্ছে। এই কর্মসূচি হচ্ছে এখন পর্যন্ত পার্টি ঘোষণা করেছে। এটুকু আপনাদের জানালাম। বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছেন, তাদের কাছে আমাদের বলা, আজকে তার দেহ ডিপ ফ্রিজে রাখা হবে। কালকে শেষকৃত্য এবং সম্মান জানাবার জন্য যা যা ব্যবস্থা সব ঘোষণা করা হবে, কালকে সেটা সম্পন্ন হবে। আজকে হচ্ছে না। এনআরএসে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। বিধানসভার অধ্যক্ষ ফোন করেছিলেন, আর মার্শালকে দিয়ে খবর নিয়েছিলেন। এইসব সম্পর্কে সম্পূর্ণ সিদ্ধান্ত পার্টিগতভাবে গ্রহণ করা হবে। আমি আবারও চলে যাব সরাসরি, আমাদের প্রতিনিধি নিউজ রুমে রয়েছেন দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, তিনি নিজের দেহ দানের কথা জানিয়েছিলেন, তার ইচ্ছে মতোই সেই কর্মসূচি করা হবে এবং দলের তরফ থেকে সেই বার্তাই দেওয়া হচ্ছে। একদমই তাই। বুদ্ধবাবুর শেষ ইচ্ছে যেটা ছিল যে তাকে যেন দাহ করা না হয়, তার দেহটা তিনি দান করে যান। কারণ তিনি মনে করেছেন যে চিকিৎসা স্বাস্থ্যে যাতে তার নিজের দেহটাও শেষ পর্যন্ত কাজে লাগতে পারে, সেই জন্যেই তিনি দেহদান করেছেন। সেই মতোই কিন্তু বাড়ির লোকেদেরও সেটাই ইচ্ছে যে তার দেহকে দান করে দেওয়া হবে। তবে যেটা তোমাকে বলছিলাম, যে আমি তোমাকে আর একটা অভিজ্ঞতার কথা বলি, যে যখন উত্তাল পরিস্থিতি সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে, সেই সময়তে হুগলির ডানকুনিতে একটা জনসভা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি প্রকাশ্যে তার বক্তব্যে তিনি বলছেন কোট আনকোট, সেই সময় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী, তাকে উদ্দেশ্য করে তিনি একটা কথা বলেছিলেন যে আজকে আপনারা আন্দোলন করছেন, কিন্তু কেন এই আন্দোলন করছেন? আসুন আপনারা আমার কাছে, আমি আপনার সঙ্গে বসি, দরকার পড়লে আপনি আমাকে ডাকুন, যেখানে আপনি বসতে চাইবেন আমরা দুজনে বসি, আলোচনা করি। আপনি বিরোধী রাজনৈতিক দলের প্রধান, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, চলুন আপনার সঙ্গে বসে আলোচনার মাধ্যমে আমরা ঠিক করি যে পরবর্তী প্রজন্মের জন্য আমাদের কি করা উচিত। এই যে এত বড় সিঙ্গুরের কারখানাটা আমরা করতে যাচ্ছি, তার বিরোধিতা করছেন, এটাতে কর্মসংস্থান হবে, এটা প্রচুর ছেলে প্রচুর মেয়েরা চাকরি পাবে, অনেক স্কিল্ড লেবার আমাদের এখানে অ্যাভেলেবেল, অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী তাদেরকে আমরা পাবো, অ্যান্সেলারি শিল্প চতুর্দিকে আমরা তৈরি করতে পারবো। কর্মসংস্থানের বিষয়টাকে নিয়ে আসুন, আমরা দুদল একসঙ্গে বসি, আপনার সঙ্গে আমি আলোচনা করতে চাই, আপনি আসুন আমাদের কাছে। যদিও সেই সময়তে দুর্ভাগ্যই হোক বা রাজনীতির স্বার্থেই হোক, সেই সময় সেটা সম্ভবপর হয়ে ওঠেনি বুদ্ধবাবুর পক্ষে, কিন্তু এটা তো তিনি চেয়েছিলেন, আন্তরিকভাবে চেয়েছিলেন। বিরোধীদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে রাজনীতির আঙিনা ত্যাগ করে তিনি একজন আদর্শ রাজনীতি যিনি বিশ্বাস করতেন। আমাদের পার্টির থেকে হয়তো মতাদর্শ আলাদা ছিল, কিন্তু যে রাজনীতির ভিত অর্থাৎ আইডিওলজি, সেই আইডিওলজি একজন মানুষকে আমরা হারিয়েছি, ফরমার চিফ মিনিস্টার পশ্চিমবঙ্গের। আমরা সকলে খুবই শোক প্রকাশ করছি, আমরা শোকাহত, এইটুকুই আপনাদের কাছে বলতে পারি। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা
ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে পাম এভিনিউতে। তার কয়েক ঘন্টা তার সেখানে দেহ রাখা হবে, তারপরে আগামী কর্মসূচি, এমনটা কিন্তু দলীয় নেতৃত্ব তারা জানাচ্ছেন। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, আমি তাকে আপাতত ধন্যবাদ জানাবো। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ ওটা রাজনৈতিক মহল, পাশাপাশি রাজ্যবাসী মনে রাখবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। 1944 সালে উত্তর কলকাতায় যে পরিবারে বুদ্ধদেব ভট্টাচার্য জন্মগ্রহণ করেন, সেই পরিবারে আরেকজন বিখ্যাত মানুষ, তিনি হলেন সুকান্ত ভট্টাচার্য, যিনি সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা ছিলেন। আপনারা দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের যে টিভি স্ক্রিনে রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, তিনি পোস্ট করে শোক জ্ঞাপন করেছেন, তার পরিবার পরিজনের পাশে থাকার বার্তা দিয়েছেন, সমবেদনা জানিয়েছেন তার স্ত্রী এবং কন্যাকে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় যে শেষকৃত্য সম্পন্ন হবে সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পার্টির সদস্য থেকে শুরু করে বাম সমর্থক কর্মী প্রত্যেককে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের শোক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়।